Please But come. I ask myself that, I am very bad. I've been portrayed to be very bad. Why did they delay from 7th to 8th to lodge a complaint? It Because is of the not a conduct of the delay. police, It is the threat that they are receiving. the person who Where is who the are case? under They are not obligation doing that to case. maintain rule of law, It is they very are easy blood to in say. fact. It is very Your Lordship, easy not to Your say. Lordship. What is not being said, Your Lordship? That today it is not so, my lord. It is. Not so. No, not in all cases. The video footages have been handed over to the police for investigation. নমস্কার। তার দলের দলনেত্রী মুসলিম ধর্মের কলমা ভুলভালভাবে পাঠ করেন, যেখানে তৃণমূলের দলীয় কোন্দলের জন্য বকটুয়ে প্রায় 12 জন মুসলিম সম্প্রদায়ের নিরীহ জনগণ পুড়ে মারা যায়, যেখানে অভিযোগ সামনে আসে তৃণমূলী পুলিশকে দিয়ে মুসলিম ছাত্রনেতা আনিস খানকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে, এবং পরে যখন পশ্চিমবঙ্গে কোনো একটি নির্বাচনে তৃণমূল জিতে যায় তখন প্রকাশ্যে তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলে থাকেন যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো। হয়তো তৃণমূলের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীও তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে ঠিক সেই রকমই কিছু একটা করতে চেয়েছিলেন। তৃণমূলের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী রেস্তোরাঁ মালিক আনিসুর আলমকে চড় থাপ্পড় ঘুষি মারার পরে মনে করেছিল আনিসুর আলম আবার কী করবে, ও তো নিতান্তই একটা সাধারণ মানুষ, পরে যা হোক কিছু একটা বলে দেব, এমনিই সব ঠান্ডা হয়ে যাবে। রেস্তোরাঁ মালিক আনিসুর আলমকে চড় থাপ্পড় মারার পরে তৃণমূলের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী প্রথমে জেলা আদালত থেকে আগাম জামিনও নিয়েছিল, কিন্তু তাতেও রেহাই মিলল না, কারণ রেস্তোরাঁ মালিক আনিসুর আলম যে অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় সেটা তিনি তারপরই বুঝিয়ে দিয়েছিলেন। এই ঘটনার পরই তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, আর এই ঘটনাতেই এই দিন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয়া বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কারই সব কিছু শোনার পরে এই ঘটনার তদন্তের দায়ভার সিআইডিকে দিয়েছেন, পাশাপাশি তদন্ত কতটা কি এগুলো এটা যাতে আদালতকে জানানো হয় সেই বিষয়েও পরিষ্কারই নির্দেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 4 জুলাই।